আজ ইন্ডিয়ানা জোন্স ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বের এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর এই মুভিটির নাম হলো ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম। 1935 সালে ইন্ডিয়ানা জোন্সকে ভারতীয় গ্রামবাসীরা একটি পবিত্র পাথর পুনরুদ্ধার করার দায়িত্ব দেয়, যা একটি গোপন সম্প্রদায় তাদের কাছ থেকে চুরি করেছিল। মুভিটি এমনি খুব মজার, কিন্তু এই মুভির একটি জিনিস খারাপ লেগেছে, যে তারা হিন্দু সংস্কৃতিকে কিছুটা ভুলভাবে দেখিয়েছে এবং একটি অদ্ভুত রূপ দিয়েছে। যদি এটি উপেক্ষা করেন তাহলে এই মুভিটি বেশ ভালো, এবং এই মুভির রেটিং 8.2 আউট অফ 10। ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম হল স্টিভেন স্পিলবার্গ পরিচালিত 1994 সালের আমেরিকান অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। তো চলুন শুরু করা যাক। এই মুভিটির শুরুতে আমাদেরকে সাংহাই চীনের একটি মারামারি দৃশ্য দেখানো হয়। এটি 1935 সালের কথা, যা ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড রাইডার্স অব দ্য লস্ট আর্ক মুভিতে দেখানো ঘটনার 1 বছর আগের কথা। এতে একজন বিখ্যাত আমেরিকান গায়িকা ও অভিনেত্রী উইল স্কট একটি বড় হোটেলে নাচ করার জন্য আসেন। আর যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এতে অমরেশ পুরী এবং রোশন শেটেরও রোল আছে, এবং তারা প্রধান খলনায়কের চরিত্রে আছেন। উইল স্কট একজন বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রী হন এবং এখানে নাচতে থাকেন। এর মধ্যে 3 জনকে দেখানো হয় যারা মাঝখানে বসে আছে। মাঝখানে বসা ব্যক্তিটি একজন পাতলা লোক এবং তার দুপাশে তার 2 ছেলে বসে আছে। এতক্ষণে দেখা যায় যে পার্টি বেশ ভালোভাবেই চলছে, এবং তখনই সেখানে ডক্টর জোন্স আসেন এবং তার সাথে একজন সহযোগীকেও দেখা যায়। সহযোগী তাকে জানায় যে সেই 3 জন ব্যক্তি কোথায় বসে আছে। যেমনই সে লোকটির কাছে পৌঁছায়, সে তাকে একটি আর্টিফ্যাক্ট সম্পর্কে জিজ্ঞাসা করে, যা একটি রাজবংশের শেষ রাজার চিতাভস্ম ছিল। জোন্স তাকে জানায় যে তার কর্মচারী সেটি চুরি করার চেষ্টা করেছিল, তাই সে তার ছেলেকে মেরে ফেলেছে। এর বদলে জোন্স হীরা চায়, যার প্রথম ডেলিভারিটি তার কাছে ছিল। তো লোকটি হীরা দিতে অস্বীকার করে, কিন্তু জোন্স অভিনেত্রী উইলিকে ধরে ফেলে, যাকে সেই লোকটি চিনত, এবং তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এরপর লোকটি জোন্সকে সোনার কয়েন সহ একটি বড় হীরাও দেয়, আর পাশে একটি অ্যান্টিডোট ফেলে দেয়। হীরা পেয়ে খুশি হয়ে ডক্টর জোন্স যখন সবকিছু ঠিক হয়ে যায়, তখন একটি জল পান করেন, কিন্তু সেই জলে ছিল বিষ। সেই বিষের অ্যান্টিডোট সেই লোকটির কাছে ছিল। লোকটি বলে, আমাদের চিতাভস্ম তো পাওয়া গেছে, সাথে আমরা সেই হিরেটাও নেব। জোন্স তার সহযোগী ছোটুকে ডাকে, যাকে আমরা আগে দেখেছিলাম, এবং তার ওপর বন্দুক তাক করে। সে তাদের অ্যান্টিডোট চায়, কিন্তু হঠাৎ করে তার এক ছেলে ছোটুকে গুলি করে মেরে ফেলে, এবং সেই ছেলেও মরে যায় এবং অন্য ছেলেকে গুলি করে মেরে দেয়। হাতাহাতির জেরে অ্যান্টিডোট নিচে মাটিতে পড়ে যায়। সাথে হীরা, অভিনেত্রী উইলি এবং জোন্স দুজনেই একে অপরের জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই হঠাৎ ডক্টর জোন্সের মনে হয় যে অভিনেত্রী উইলি তার অ্যান্টিডোট নিজের কাছে রেখে দিয়েছে। তো সে তাকে ধরে ফেলে এবং একটি বড় লোহার চাকার পেছনে লুকিয়ে একটি জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয়, যেখানে তাদের গাড়ি অপেক্ষা করছিল। আর সেই গাড়ির ড্রাইভার ছিল ছোট্ট একটি ছেলে, যাকে ডক্টর জোন্স পকেট মারার সময় ধরেছিল, এবং তার নাম ছিল ছোটু। তারা সেখান থেকে এগিয়ে এয়ারপোর্টে যায়, এবং যেহেতু উইলি একজন সেলিব্রিটি, সেখানকার একজন অফিসার তাদের জন্য প্লেনে একটি টিকিট বুক করে দেয়। কিন্তু যেতে যেতে আমরা জানতে পারি যে তাদের ড্রাইভারটি সেই গ্যাংয়ের লোক এবং তাদের সব কথা মানে, এবং এখন নিশ্চিত কিছু একটা ঝামেলা হবে। তারা টেক অফ করে এবং ভারতের সীমান্তের কাছাকাছি চলে আসে। তখনই পাইলট প্লেন খালি করে দেয় এবং উভয় পাইলট প্যারাশুট নিয়ে নিচে নেমে যায়, আর সেই পুরো প্লেনে কোনো প্যারাশুট বাকি থাকে না। উইলি যখন দেখে যে 2 পাইলট নেই, তখন ভয় পেয়ে যায়। ডক্টর জোন্স তাকে জিজ্ঞাসা করে, তুমি কি প্লেন ওড়াতে জানো? উইলি মানা করে, আর দুজনেই ঘাবড়ে যায়। তখন ডক্টর জোন্স একটি লাইফ বোট নেয় এবং তা নিয়ে ঝাঁপ দেয়, কারণ তারা পাহাড়ের কাছাকাছি ছিল, তাই দূরত্ব কম ছিল এবং তারা বেঁচে যায়। আর তারা বরফের ওপর দিয়ে গড়িয়ে যেতে থাকে। যেখান থেকে তারা নিচে পড়ে, তারা জলে পড়ে যায়। পানির তীব্র স্রোতের সঙ্গে ভেসে যেতে যেতে তারা ভারতের সীমান্তের ভেতরে চলে আসে, এবং সেখানে তাদের একজন বৃদ্ধ লোক দেখতে পায়। সেই বৃদ্ধ লোকটি তাদের দিকে আঙুল নির্দেশ করে। তারা একদিকে যেতে থাকে এবং সেখানে একটি জনশূন্য গ্রাম দেখতে পায়। সেই গ্রামে কোনো ছোট বাচ্চা ছিল না, শুধু বৃদ্ধ মহিলা এবং কিছু বৃদ্ধ পুরুষ ছিল। ডক্টর জোন্সের দলকে দেখে তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় এবং তাদের জন্য খাবার নিয়ে আসে। যদিও সেই লোকেদের কাছে খাওয়ার মতো কিছুই ছিল না, কিন্তু সেই ধরনের খাবার দেখে অভিনেত্রী উইলি খুব রেগে যায় এবং সে খাবার খেতে মানা করে দেয়। কিন্তু ডক্টর জোন্স তাকে বোঝায়, তাকে খেতে বলে। তখনই সেই লোকটি তাদের বলে যে তোমাদের ভগবান শিব পাঠিয়েছেন আমাদের সবার সাহায্য করার জন্য। তো ডক্টর জোন্স তাদের বলে যে আমাকে ভগবান শিব পাঠাননি এবং আমি এখানে ভুল করে চলে এসেছি, আর আমাকে দিল্লি যেতে হবে। তখন সেই লোকটি জানায় যে প্যানকোটের রাজা, যার প্রাসাদ এখানকার কাছেই,
তাদের পবিত্র পাথর চুরি করে নিয়েছে, যার কারণে এই পুরো গ্রাম জনশূন্য হয়ে গেছে। তাদের ফসল নষ্ট হয়ে গেছে, আগুন লেগে গেছে এবং বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রফেসর জোনসের এই কথা শুনে খুব অদ্ভুত লাগে, কিন্তু সে এর সম্পর্কে কিছু না কিছু ভাবতে থাকে। এরপর রাতের বেলায় একটি বাচ্চা প্যানকোটের থেকে দৌড়ে আসে এবং তার হাতে একটি কাপড় ছিল যার উপর শিব ভগবান এবং কিছু লেখা ছিল, এবং সেখান থেকে তারা জানতে পারে যে প্যানকোটে পবিত্র শঙ্করা পাথর রাখা আছে, যা খ্যাতি এবং ভাগ্যের প্রতীক, যা দিয়ে পৃথিবী জয় করা যায়। পরের দিন তারা প্যানকোট প্রাসাদের দিকে যেতে শুরু করে, নিজেদের হাতিতে চড়ে। ডক্টর জোন্স ভাবে যে তারা প্যানকোটেই যাবে, কিন্তু ছোটু ও উইলি ভাবে যে তারা তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে এবং অপেক্ষা করতে পারবে। যখন হাতিতে ওঠে, উইলি উঠতে পারে না এবং সেখানে অনেক পাগলামি করতে থাকে। পথে সে নিজের হাতিকে বিরক্ত করে, যার কারণে একবার হাতি তাকে জলে ফেলে দেয়। রাতে জোন্স উইলিকে শঙ্করা পাথর সম্পর্কে জানায়। সে বৃদ্ধ লোকটি হিমালয় পর্বতে ভগবান শিবের কাছে যায় এবং সেখান থেকে পুরো বিশ্বের ভাগ্য ও খ্যাতির জন্য ভগবান শিব তাকে 5টি শঙ্করা পাথর দেন, যা কাছে আনলে আলোকিত হয় এবং দূরে থাকলে সাধারণ পাথরের মতো হয়, যা প্রতিদিন ভাগ্য নিয়ে আসে। পরের দিন তারা সবাই ফিরে আসে, কিন্তু আগের রাতে উইলি ভয়ঙ্কর স্বপ্ন আসে এবং তাকে একটি পশুর মুখোমুখি হতে হয়। তাই সে খুব বিচলিত হয়ে পড়ে। সে বিরক্ত হয়ে বের হয় এবং একটু দূরে যেতেই রাস্তার একটি জায়গায় কালী মাতার মূর্তি দেখতে পায়। এই মুভিটির মূল প্লট হলো যে কিছু হিন্দু পুরোহিত নিজেদের ভাগ্য ও খ্যাতির জন্য কালী মাতাকে সন্তুষ্ট করার জন্য সেই শঙ্করা পাথরগুলো সংগ্রহ করে এবং তারপর কিছু লোকেরা বলি দেয় যাতে তাদের ভাগ্য ও খ্যাতি আসতে থাকে। এবং এই পুরো মুভিটির এটাই মূল প্লট। সেই কালীমাতার মূর্তি দেখে হাতির চালকরা ভয় পেয়ে যায় এবং নিজেদের হাতি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্যানকোট প্রাসাদের বাকি রাস্তা ডক্টর জোন্স এবং তার দলকে হেঁটেই পার করতে হয়। যখনই তারা ভেতরে পৌঁছায়, তাদের সাক্ষাৎ হয় সেখানকার রাজা জালিম সিংহের প্রধানমন্ত্রী চট্টলালের সাথে। চট্টলাল অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলেন এবং তিনি ডক্টর জোন্সকে চিনতেন। তাই তিনি তাকে স্বাগত জানান এবং তাকে নিজের প্রাসাদে বিশ্রাম করার জন্য ডাকেন। রাত রাজস্থানী স্টাইলে নাচ গান হয় এবং তখনই সেখানে একজন ব্রিটিশ জেনারেলও আসেন। তাকে কেউ জানিয়েছিল যে এখানে বলির প্রথা এখনও প্রচলিত আছে, তাই তিনি এখানে পরীক্ষা করতে এসেছেন। 3 সেটস সম্ভবত ইতিহাসে বা প্রাচীনকালে বোঝাতে চাইছে। জানানো হয়েছে যে ব্রিটিশরা বলির প্রথা আগেই বন্ধ করে দিয়েছিল, কিন্তু এই প্রাসাদে তখনও প্রথাটি চালু ছিল। তাই তার সন্দেহ ছিল, তাই তিনি এখানে এসছেন। কিন্তু চট্টলাল সরাসরি অস্বীকার করেন এবং মানা করে দেন যে এখানে এই ধরনের প্রথা ছিল না এবং এখন তাদের রাজ্যের সবাই নিরাপদে থাকে। এদিকে উইলিরও বেশ খুশি লাগে। সে ভাবে যে মহারাজা তাকে দেখে খুশি হবে এবং যেন বিয়ের ভোজ খেতে এসছে। খাবারের টেবিলে এসে উইলির মনে হয় যে মহারাজা একটি ছোট্ট ছেলে ছিল, তার নাম মলিরাম, এবং তারা আলাদা থাকে। তার অ্যাটিটিউড উইলি বুঝতে পারে না। ডক্টর জোন্স ও ব্রিটিশ জেনারেল কথা বলতে থাকে এবং আমরা এখানে জানতে পারি যে তারা খুব নোংরা খাবার খায়। মানে ভারতে তো এমন খাবার হয় না। তারা একটি মরা কোবরা নিয়ে আসে, যার ভেতর থেকে সাপের ছোট ছোট বাচ্চা বের হয় এবং আশেপাশের সবাই সেগুলো খায়। এমনটা আমি বলবো না যে এমন কিছু হয়, আমার কাছে এটা সম্পূর্ণ ভুল মনে হয়। কিন্তু ঠিক আছে, মুভি তো উপভোগ করার জন্য। কিন্তু খুব জঘন্য দৃশ্য তখন মনে হয় যখন বিছে রাখা হয়, পোকা রাখা হয় এবং টিকটিকি আনা হয়। মানে খুবই জঘন্য জিনিস আনা হয়। শেষে যখন তাদের কিছু খাবার আসে যার মধ্যে চোখও থাকে, আর তাদের রাজা জালিম সিং সরাসরি অস্বীকার করেন যে তারা কালী প্রথা বন্ধ করে দিয়েছিল। এখানে এমন প্রথা হয় না। তাদের খাবারে শিম্পাঞ্জির মস্তিষ্ক, ঠান্ডা রক্ত আসে। উইলি, ছোটু ও ডক্টর জোন্স কিছুই খায় না এবং সেখান থেকে চলে যায়। এরপর ডক্টর জোন্স উইলি ও ছোটুর জন্য কিছু ফল নিয়ে আসে আর রাতে উইলিকে ফল দিতে যায় যাতে তাদের মধ্যে কিছু কথা হয়। যেমনই তারা ফল খায়, তারা খুব খুশি হয়। দুজনেই কাছাকাছি আসে, কিস করে, কিন্তু তখনই দুজনের মধ্যে উত্তেজনা বাড়ে, কারণ উইলি বলে দেয় যে তুমি তো আমার পেছনে আগের থেকেই প্রেমে মগ্ন ছিলে। আর ডক্টর জোন্স এটা শুনে খুব রাগ করে বলে, তুমি আমার পেছনে লেগেছিলে আর তুমি খুব ভাগ্যবান যে তুমি আমাকে পাচ্ছ। এই কথা শুনে উইলি রাগ করে এবং দুজনেই বাজি ধরে যে কে আগে কোন ঘরে যাবে। এদিকে ডক্টর জোন্স অপেক্ষা করতে থাকে এবং উইলিও অপেক্ষা করতে থাকে। হঠাৎ পেছন থেকে একজন লোক তাদের উপর আক্রমণ করে, যার ফলে তারা অল্পের জন্য বাঁচে এবং একজনকে মেরে ফেলে। তখনই ঘাবড়ে গিয়ে উইলি ঘরে যায় এবং খুঁজতে গিয়ে দেখে ফুলদানির পাশ থেকে ঠান্ডা বাতাস অনুভব করছে। সে ফুলদানির সামনে এনে দেখে একটি মূর্তি আছে। উইলি সেই মূর্তি খোলে এবং ভেতরে একটি সুড়ঙ্গ দেখতে পায় এবং তার উপর সেই শঙ্করা পাথরগুলো উল্লেখ করা থাকে। তো ছোটু ও ডক্টর জোন্স গুহার ভেতরে চলে যায়। এদিকে ওপরে উইলি পাগলামো চলতে থাকে
সে পাগলামি চালিয়ে যেতে থাকে। ডক্টর জোন্স ও ছোটু জিনিসপত্রে ভরা একটি ঘরে আসে। সেখান থেকে বেরিয়ে তারা গুহার মতো একটি ঘরে পৌঁছায়। ডক্টর জোন্স ছোটুকে বোঝায় যে এখানে পা রাখতে নেই, কিন্তু ছোটু ভুল করে পাথরের ওপর পা রাখলে আশেপাশের দুটো ঘর বন্ধ হয়ে যায় এবং তারা সেখান থেকে বের হতে পারে না। প্রফেসর তাকে বোঝায় যে তাকে পেছনের সেই জায়গা থেকে সরে দাঁড়াতে হবে, কিন্তু ছোটু সেখানে দাঁড়ানোই পাথরটি চেপে যায়, যার কারণে ওপর থেকে ছাদ নিচের দিকে নেমে আসে। সেই ছাদ খুব ভারী হয় এবং নড়েও না, যাতে লোকেরা আটকে থাকে। তো ডক্টর জোন্স ও ছোটু উইলিকে বাঁচানোর জন্য ডাকতে থাকে। উইলি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এবং যেমনই সে নিচে আসতে থাকে তার ভেতর থেকে পোকাও বেরিয়ে আসতে থাকে। বড় পোকা বেরিয়ে আসতে থাকে এবং উইলি খুব ভয় পেয়ে যায় আর চিৎকার করতে শুরু করে। এরপর ডক্টর ভেতর থেকে বোঝায় যে এতে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এরপর উইলি ডক্টর জোন্সকে জামাকাপড় ভরা একটি খাদের মধ্যে ঠেলে দেয়। সে একটি লিভার টেনে ঘরের গেট খোলে, যেখানে বেশ সুন্দর একটি কক্ষ রয়েছে, কিন্তু তারা বাধা থাকা অবস্থায় উইলি ডক্টর জোন্সকে একটি বমি করানোর ওষুধ খাইয়ে দেয়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে একটি বিশাল গুহার ভেতর পৌঁছায়। সেখানে তারা মন্ত্র পাঠের শব্দ অনুসরণ করে। যেমন একটি জায়গায় আসে যেখানে তারা দেখতে পায় বেশ কিছু লোক মন্ত্র উচ্চারণ করে, কালীমাতার পুজো করছে। তাদের তখন বুঝতে বাকি থাকে না যে এখানে বলি দেওয়া হবে। কিছুক্ষণ পরেই সুপারস্টার অমরেশ পুরী সেখানে প্রবেশ করে এবং তাকে বেশ ভয়ঙ্কর রূপে দেখানো হয়। তার এই রূপটা দেখে সবাই মুগ্ধ হয়। এরপর অমরেশ পুরীকে এখানে পুরোহিত খলনায়কের ভূমিকায় দেখানো হয়েছে। সে একজন লোকের বলি দিতে চায়। সেই লোকটিকে নির্দিষ্ট পদ্ধতিতে বেঁধে রাখা হয়েছে। অমরেশ পুরী কিছু মন্ত্র উচ্চারণ করে তার বুকে হাত দিয়ে হৃৎপিণ্ড বের করে নেয়, কিন্তু হৃৎপিণ্ড বের করে নেওয়ার পরও লোকটি মারা যায় না। এইসব দেখে উইলি এবং শর্ট রাউন্ড খুব ভয় পেয়ে যায়। এরপর সেই লোকটিকে একটি গর্তের মধ্যে ফেলে দেয় এবং পুড়িয়ে দেয়। লোকটি যেমনই জ্বলে ওঠে তার হৃৎপিণ্ডও জ্বলতে থাকে। এভাবে তারা কালীমাতার পুজো করে। 3টি শঙ্করা পাথরেরও উল্লেখ করা হয়। যখন এগুলো কাছাকাছি রাখা হয় তখন উজ্জ্বল আলো জ্বলে ওঠে। এখানে যখন এইসব শেষ হয় তখন ডক্টর জোন্স ওপর থেকে নিচে নেমে আসে এবং তাদের মশাল তুলে নেয়। তখন সে কিছু শিশুর চিৎকার ও কান্নার শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে যে সেখানে এই লোকগুলো অনেক শিশুকে মারছে। তারা পাথরের স্তূপ দিয়ে ভরা একটি কুয়ো তৈরি করেছে। তখন সে বুঝতে পারে যে এখানে শঙ্করা পাথর এবং হীরার জন্য শিশুদের অপহরণ করা হচ্ছে এবং গ্রামের মহিলা, শিশু ও মৃতদের এখানে একটি কাজের জন্য আনা হয়েছে। তখন সে দেখে গ্রাম্য শিশুগুলিকে নির্মমভাবে মারা হচ্ছে। এইসব দেখে ডক্টর জোন্স নিজেকে আটকাতে পারে না এবং পিছন থেকে তাদের উপর হামলা করে। এর ফলে সে শর্ট রাউন্ড এবং উইলি ধরা পড়ে যায়। শর্ট রাউন্ড ও ডক্টর জোন্সকে একটি ঘরে বন্দি করা হয়। একটি শিশু তাদেরকে বলে যে যদি ভুল করেও শয়তানের রক্ত পান করা হয় তাহলে তারা তাদের দখলে চলে যাবে। ডক্টর জোন্স প্রথমে বুঝতে পারে না, কিন্তু তখন ভোলারাম ডক্টর জোন্সকে ধরে তার পূজার আসনে নিয়ে আসে। ডক্টর জোন্স অনেক চেষ্টা করে সেই শয়তানের রক্ত পান না করার জন্য, কিন্তু তারা তাকে জোর করে সেই রক্ত পান করিয়ে দেয়। এখানে এটাও দেখানো হয় যে ছোট্ট রাজা জালিম সিং কালো জাদু করে। সে ডক্টর জোন্সের একটি পুতুল বানিয়ে তার মধ্যে সুই ফোটায়। এর ফলে ডক্টর জোন্সের খুব ব্যথা হয় এবং সে এই অবস্থাতেও শয়তানের রক্ত পান করে ফেলে। রক্ত পান করার পর ডক্টর জোন্স পরিবর্তিত হয়ে যায় এবং পুরোপুরি ভোলারামের নিয়ন্ত্রণে চলে আসে। এখানে তাকে এমনভাবে দেখানো হয় যেন সে ভোলারামের নির্দেশ পালন করছে। এরপর ভোলারাম যখন বলির জন্য যায় সে তার হৃৎপিণ্ড বের করে না, বরং একজন লোককে বেঁধে বলি দেওয়ার জন্য প্রস্তুত করতে বলে। সে জংশনের কাছে যায়, তার হাত খুলে বলির প্রস্তুতি নেয়। এদিকে শর্ট রাউন্ডকে অন্যান্য শিশুদের সাথে কয়েদ করে রাখা হয় এবং তাদের শঙ্কর পাথরের স্তূপের কাছে রাখা হয়। কিন্তু শর্ট রাউন্ড কৌশলে নিজের শিকল ভেঙে সেখান থেকে পালায় এবং বলি স্থানে পৌঁছে যায়। এদিকে উইলিকেও যেখানে লোকেদের আগুনে পোড়ানো হয় সেখানে ছুঁড়ে ফেলা হয় এবং সে আগুনে জ্বলে যায়। ঠিক তখনই শর্ট রাউন্ড সেখানে আসে এবং হঠাৎ করে একটি মশাল দিয়ে ডক্টর জোন্সের পেটে আঘাত করে। এর ফলে রক্তের প্রভাব শেষ হয়ে যায় এবং ডক্টর জোন্স স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর সে শর্ট রাউন্ডকে জানায় যে সে সুস্থ হয়ে গেছে এবং তাদের এখন পরিকল্পনা করতে হবে। এরপর উইলিকেও উদ্ধার করা হয়। এইসব ঘটনার মধ্যে ডক্টর জোন্স ও ভোলারাম মুখোমুখি হয়, কিন্তু ভোলারামের সহকারী রাজার প্রধানমন্ত্রী ছত্রাল সেখানে আসে এবং লড়াইয়ের সময় মরে যায়। এরপর ডক্টর জোন্স, উইলি ও শর্ট রাউন্ড মিলে সব শিশুদের উদ্ধার করে এবং সব পাহারাদারকে মেরে ফেলে। কিন্তু তখনই ভোলারামের প্রধান সেনাপতি আসে এবং ডক্টর জোন্সকে নির্মমভাবে মারতে থাকে। প্রফেসর জোন্স ও সেই সেনাপতির মধ্যে লড়াই চলতে থাকে এবং সেনাপতি তাকে খুব মারতে থাকে। শর্ট রাউন্ডও তাদের সাথে লড়াই করে।
কিন্তু ডক্টর জোন্স আবারও নিজেকে সামলে নেয় এবং লড়াই চালিয়ে যায়। ঠিক তখনই রাজা জালিম সিং সেখানে আসে এবং তার কালো জাদু দিয়ে ডক্টর জোন্সের পুতুলের কাঁধে সুই ফোটায়। এর ফলে ডক্টর জোন্স খুব কষ্ট পায় এবং তারা লড়াই করতে করতে একটি পরিষ্কার স্থানে চলে আসে এবং তারা পাথর ভাঙতে চায় যাতে সেখান থেকে শঙ্কর পাথর পাওয়া যায়। কিন্তু শর্ট রাউন্ড এটা দেখে বুঝতে পারে এবং সেই লোকটার কাছে গিয়ে সুই কেড়ে নেয় এবং পুতুলের অন্য জায়গায় সুই ঢুকিয়ে দেয়। এদিকে ডক্টর জোন্স মুক্ত হয়ে সেই লোকটিকে একটি মেশিনের মধ্যে ফেলে দেয়, যার ফলে লোকটি মরে যায়। ডক্টর জোন্স ও শর্ট রাউন্ড আবার জালিম সিংয়ের সাথে লড়াই করে এবং তার পেটে আঘাত করে। এরপর ডক্টর জোন্স, উইলি ও শর্ট রাউন্ড একটি ছোট্ট খনির মধ্যে প্রবেশ করে। শর্ট রাউন্ড নিজের ছেলে ও মায়ের সাথে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা লোকেদের কাছ থেকে লুকিয়ে সেখান থেকে পালায় এবং একটি জায়গায় গিয়ে থামে। তখন তারা জানতে পারে যে ভোলারাম একটি জলধারা ছেড়ে দিয়েছে, যার ফলে পুরো খনিতে নোংরা জল ভরে গেছে এবং তারা এখন বাঁচতে পারবে না। তখন তারা পালাতে পালাতে গাছের শিকড়ের মধ্যে একটি গর্ত দেখতে পায় এবং সেখান দিয়ে বাইরে আসে এবং সব জল বেরিয়ে যায়। বাইরে আসার পর তারা দেখতে পায় যে ডক্টর জোন্স এক পাশে এবং উইলি ও শর্ট রাউন্ড অন্য পাশে। তখন ডক্টর জোন্স তাদের বলে, তোমরা দাঁড়াও, আমি তোমাদের কাছে আসছি, এবং সে ক্রোধের সাথে এগোতে থাকে। ঠিক তখনই বুঝতে পারে যে শত্রুরা তাদের দুদিক থেকে ঘিরে ফেলেছে এবং তাকে ও শর্ট রাউন্ডকে ধরে ফেলেছে। তাদের কাছে শত্রুরা আসতে শুরু করলে শর্ট রাউন্ডও ডক্টর জোন্সের দড়ি কেটে দেয়, যার ফলে শত্রুরা নিচে পড়ে যায় এবং শর্ট রাউন্ডের পাগুলি দড়িতে জড়িয়ে যায়। এরপর ভোলারাম ও ডক্টর জোন্সের মধ্যে হাতাহাতি হয়। ভোলারাম তাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং গোপনে তার হৃৎপিণ্ড বের করার চেষ্টা করে, কিন্তু ডক্টর জোন্স কোনো রকমে বেঁচে যায় এবং ভোলারাম ওপরে পালিয়ে যায় উইলি ও শর্ট রাউন্ডকে মারার জন্য। কিন্তু ডক্টর জোন্সও সেখানে পৌঁছে যায়। দুজনের মধ্যে আবারও তুমুল লড়াই হয় এবং ভোলারাম চতুরতার সাথে শঙ্কর পাথর ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই লড়াইয়ের মধ্যে দুটি শঙ্কর পাথর নিচে পড়ে যায়, কিন্তু ডক্টর জোন্স একটি পাথর বাঁচিয়ে নেয় এবং এরই মধ্যে গ্রামের লোকেরা তীর মেরে শত্রুদের মারতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ডক্টর জোন্স ভোলারামকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে সে মরে যায় এবং কুমিরদের শিকারে পরিণত হয়। এদিকে দেখা যায় যে জেনারেলও তার সৈন্যদের নিয়ে সেখানে আসে, কারণ রাজপাল সিং তাদের ভোলারামের বিষয়ে খবর দিয়েছিল। সে তার সব লোকেদের নিয়ে আসে এবং জঙ্গলের সব লোক ভোলারামের লোকেদের ঘিরে ফেলে এবং ধরে ফেলে। ডক্টর জোন্সও শঙ্কর পাথর নিয়ে উপরে আসে এবং সেই সব শিশুও মহিলাদের সাথে সেই গুহার মধ্যে ফিরে আসে। সেই শঙ্কর পাথরগুলো আসল স্থানে স্থাপন করে, যার ফলে গ্রামের সব সুখ ও শান্তি ফিরে আসে। এদিকে উইলি ও ডক্টর জোন্সের মধ্যে আবারও প্রেম হয় এবং তারা একে অপরকে চুম্বন করে। সবাই আনন্দ করে এবং এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।